ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমি আপনার থেকে, এনাকে তো একটা এপিসোড কেন, একটা জীবন কেন, জন্মের পর জন্ম দেওয়া সম্ভব। আমি আপনার থেকে কনসেপশনটা জানতে চাইছি যে তার মাইথোলজিক্যাল প্রেজেন্স, তার ফিলোসফি এবং আজকের জীবনে, মানে আজকের এই আধুনিক জীবনে সেই যে ফিলোসফি, তার যে কথা, তার প্রভাব। শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, ওনার থেকে বড় ক্লাইমাটোলজিস্ট কেউ নেই। কারণ উনি প্রকৃতিকে যেভাবে রিয়েলাইজেশন করতেন বা প্রকৃতিকে যেভাবে বুঝতে পারতেন, আজকে যারা ক্লাইমাটোলজিস্ট আছে তারা কখনোই সেইভাবে, মানে শ্রীকৃষ্ণর যে ভিজুয়ালাইজেশন আছে সেইভাবে কেউ সেটাকে গ্রহণও করতে পারবে না, ব্যাখ্যাও করতে পারবে না। ইভেন দেখা যায় বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, সমস্ত প্রকৃতি তার কন্ট্রোলে চলে আসতো। তো এইভাবে তো দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক, তিনি সবাইকে অ্যাট্রাকটিভ করতে পারতেন। আর শ্রীকৃষ্ণের যে শিক্ষামূলক যদি জিনিস আমরা দেখি, কৃষ্ণ যখন যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তার মূল প্রতিজ্ঞা ছিল তিনি যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করবেন না। ভগবান কৃষ্ণই আবার কনফিউশনজনক প্রশ্ন করছিল অর্জুনকে, যে তুমি এই যে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছো, এখানে তোমার পরিবারের লোকই কিন্তু সবাই, বাইরের কেউ নয়। যারা শত্রুপক্ষ আছে তারাও তোমার আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন, যারা তোমার পক্ষে আছে তারাও তোমার আত্মীয় স্বজন। তাহলে স্বজন প্রবৃত্তির মাঝে যুদ্ধ হচ্ছে, হে অর্জুন তুমি কি কারণে যুদ্ধ করছো এখানে? কৃষ্ণ কিন্তু মাস্টার মাইন্ড, তো এমন ভাবে অর্জুনকে ঘুরিয়ে দিয়েছে, অর্জুন মানে নিমিষের জন্যই মানে সে ভুলে গেছে যে কি আমার করার দরকার। ভগবান কৃষ্ণ তাকে জাজমেন্ট করছিলেন যে এত বড় যুদ্ধ যে তাকে আমি মূল ক্রেডিটটা দেব, তার স্থির ধীর কতটুক আছে, কতটুক পর্যন্ত যুদ্ধকে কন্টিনিউ করতে পারবে। সেই তখন কৃষ্ণকে বলছে এই যুদ্ধ করে যদি বিশাল কিছু আমি প্রাপ্ত হই, তাহলে আমার মনে হয় না যে এই যুদ্ধ করাটা আমার প্রয়োজন। কারণ আমি দেখতে পাচ্ছি এক বিশাল বিস্ফোরণ এখানে হবে, আর এত নিজ পরিবারের, নিজ ব্যক্তিগণের মৃত শরীর বা রক্তের স্তূপের উপরে রাজত্ব করার কোনো লালস আমার নেই মাধব। কৃষ্ণকে বলছেন তিনি। ভগবান কৃষ্ণ বলছেন তুমি তো যুদ্ধ করবে না, করবো তো আমি।